আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছো? তো আজকে নিয়ে আসলাম একটু বাজার সদাইয়ের ভিডিও। যাই হোক, অনেক আপুরা ভাইরা দেখি আমার ইয়েতে কমেন্ট করবা, জিজ্ঞাসা করো আপু হালাল মাংস, হালাল খাবার বা বাংলাদেশি জিনিসপত্র কি এখানে পাওয়া যায়? ইনশাল্লাহ আপু, 100-এর মধ্যে 90%ই 99.5% পাওয়া যায় ইনশাল্লাহ। আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় দুইটা বড় বড় ক্যাশ অ্যান্ড ক্যারি আছে, অনেক বড় বড়। তো ওইটার মধ্যে আজকে আমি গিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করি, একদম হালাল। তো এই যে দেখছো যে বিভিন্ন সাইডে বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা, সব একদম A to Z তোমার সুন্দর। তুমি কি চাও, কত রকমের মশলা, কত রকমের চাল, কত রকমের ড্রিঙ্কস, কত রকমের বিস্কুট, কত রকমের শুটকি, চালের গুঁড়া, তারপর হচ্ছে আচার থেকে শুরু করে বাদাম, মশলা, মানে একদম A to Z তুমি এই দোকানে গেলে সব পাবে। এবং সাবান, শ্যাম্পু, সোডা, ডিটারজেন্ট, তোমার A to Z একদম সব পাওয়া যায়। আমার কাছে এত ভাল লাগে, তো কি বলবো, সস থেকে শুরু করে তোমার এই যেগুলো হচ্ছে বাসমতি চাল। কিন্তু আমি তো বাসমতি চাল পছন্দ করি না, আমার বাচ্চারাও না, তো আমি বাসমতি চাল কিনি না। আই ডোন্ট লাইক। সামটাইমস যদি দরকার হয় গেস্টদের জন্য হয়তো যদি খেতে চাই, আমি কালিজিরা আর হচ্ছে সিদ্ধ চাল। যাই হোক, এই যে দেখছো ফ্রোজেন ছোট মাছ, তারপর তোমার তরকারি কেটে কেটে ওরা বিক্রি করে, এটা হচ্ছে বড় বড় মাছ ওরা বিক্রি করছে। আবার দেখছো সামনেই একটু এগোলেই দেখতে পারবে যে তোমার এই যে ছোট মাছের কাউন্টার, এখানে হচ্ছে ছোট ছোট মাছ পাওয়া যায়। এই যে দেখছো বিস্কুট, যদিও আমি এইসব বিস্কুট তেমন লাইক করি না, আমি বাংলাদেশি টোস্টটা খেতে পছন্দ করি, সবসময় এটা অ্যাভেলেবেল না। ওই যে বললাম না 90% পাওয়া যায়। আর দেখো মাংসগুলি, তোমার ভুঁড়িগুলি কি সুন্দর পরিষ্কার করে ওরা রেখে দিয়েছে। তুমি চাইলে ওরা আবার কেটে দিবে, নাহলে তুমি নিয়ে আসতে পারবে ফুল। তো কেমন লাগলো তোমার কাছে ভিডিওটা আমাদের জানাবে। আবার তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই তো, ভালো থেকো।